নমস্কার বন্ধুরা, সীমা ব্লগে চলে আসলাম। তো প্রতিদিন তো রান্না দেখায়, আজকে আমি কাঁঠালের পিঠা বানাবো। যে কাঁঠালের বিচিগুলো আমি ছেড়ে নিলাম সবগুলো। এইভাবে আমি সবগুলা বিচিগুলো রেখে তারপর ব্লেন্ড করব। দেখা গেছে একটা কাঁঠাল আনলে সব কাঁঠাল খাওয়া হয় না, তো আমরা যদি এইভাবে পিঠা বানিয়ে খেয়ে ফেলি তাহলে তার নষ্ট হয় না কাঁঠালটা। অনেকেই পারেন জানি, করেন, আমিও করি। অনেক সময় কাঁঠাল বেশি হলে এভাবে পিঠা বানায় খেয়ে ফেলি। তো আমি সবগুলো বিচি এভাবে রেখে ব্লেন্ড করে নিব কাঁঠালগুলো। আমি কাঁঠালের সাথে চিনিটাও দিয়ে দিব। দেখা গেছে চিনি আলাদা যদি চালের গুঁড়ো আটার সাথে মাখি তাহলে চিনিটা গলে না, কাঁঠালটা অনেক মিষ্টি। বন্ধুরা, এই যে কাঁঠালটা আমি ব্লেন্ড করে নিলাম, চিনি আর কাঁঠাল একসাথে। তো দিয়ে দিব হচ্ছে সুজি, ছোটো বাটির হাফ বাটি, আর আটা দিব, আর দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে একটু মানে একদম নরমও হবে না আবার শক্ত হবে না, সুজিটা দিলে একটু ফুলবে। আটা দিয়ে আর সুজি দিয়েও হয়, আবার যাদের চালের গুঁড়া নাই তারা আটা সুজি দিয়ে বানাতে পারেন। তো আমি এভাবে মিক্স করে নিব। দিয়ে দিব অল্প একটু লবণ। বন্ধুরা, আমি সুজি, আটা, চালের গুঁড়া একসাথে মিক্স করে নিলাম কাঁঠালের সাথে। তো এখন আমি ছোটো ছোটো করে বানাবো। প্যানে তেলটা আগে দিয়ে দিছি গরম হওয়ার জন্য। ছোটো ছোটো করে দিব, এটা আবার বড় হয়ে যাবে ফুলে। আমাদের যখন কাঁঠাল আনে দেখা গেছে পুরো একটা কাঁঠাল খাওয়া হয় না, বাকি কাঁঠালটা এভাবে ব্লেন্ড করে ফ্রিজও রেখে দেওয়া যায়, যখন মন চায় বের করে পিঠা বানিয়ে খাওয়া যায়। এভাবে আমি সবগুলো পোড়া বানাবো। বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে, সুজিটা দিলে একটু ফুলে। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার কাঁঠালের পিঠা। তো আমরা কাঁঠাল খেয়ে দেখা গেছে অনেক সময় কাঁঠাল আমরা নষ্ট করে ফেলে দিই, তো ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বিকালের নাস্তা হয়ে যায় বা সকালেও খাওয়া যায়। তো আমার পিঠাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।